মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার, সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকি কি করে? জঙ্গে লড়েঙ্গে, जितना खून ये सब से जो इतना खून इधर से निकला है और निकालने दीजिए, उसमें लिए कुछ नहीं है, लेकिन और खून जरूरत होगा तो हम शरीर से निकलेंगे। भारतवर्ष को कम्युनल फोर्स का विरुद्ध में, भारतवर्ष को नॉन सेक्युलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग जारी रहेगा। ये जंग बंद नहीं होगा। সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে? স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে, ফকিরউদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে, আবুল কালাম থেকে আরম্ভ করে, ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে, বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে আর সেই মসজিদে নামাজ পড়তো। আজ যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন তাহলে কি আর ওয়াকফ প্রপার্টি থাকবে না? এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের অত্যন্ত লড়াকু বিপ্লবী সংগ্রামী নেতা, বারে বারে নির্বাচিত শ্রীরামপুরের সাংসদ, অনলবর্ষী বক্তা, সম্মানীয় কল্যাণ ব্যানার্জি মহাশয়, ওনাকে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। নমস্কার। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সেলের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা, যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 নিয়ে আসা হয়েছে তারই বিরুদ্ধে প্রতিবাদ সভা। আমাদের সবার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই সভা উদ্যোগ নিয়েছে মুশারফ, ফিরোজ হাকিম, তিনিও একটু পরে এসে পৌঁছবেন। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সাংসদ নাদিম, আছে সংসদ, আছে খলিলুর রহমান, আছে আমাদের জাভেদ ভাই, আছে অন্যান্য সমস্ত নেতৃত্ববৃন্দ রয়েছে, স্নেহাশিস রয়েছে, মন্ত্রী কল্যাণ আছে, আমাদের সীতানাথ দা আছে, আরও অন্যান্য বিধায়করা রয়েছেন। সবাইকার নাম নিতে গেলে অনেক সময় লেগে যাবে। এবং সর্বোপরি কাছাকাছি 3, 4, 5টা জেলার থেকে যে সবাই মিলে আপনারা সমাগম হয়েছেন মাত্র 2 দিনের নোটিশে, আমি আপনাদের কাছে নতজানু হয়ে আমি আপনাদের কাছে প্রণাম জানাই। এবং আজকের এই ভিড় প্রমাণ করে দিয়েছে কলকাতার বুকে যে জেপিসি ক্যান্সেল করেছিল মোদী সরকার, যেখানে বাংলার মানুষের গলার স্বরকে বন্ধ করতে চায়, তারই বিরুদ্ধে মাত্র অল্প সময়ে এই ভিড়। আর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত থাকবে, সারা ভারতবর্ষ দেখবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সমুদ্রের মতো ভিড়, সমুদ্রের মতো গর্জন হচ্ছে। জনতার আওয়াজে হিন্দু মুসলিম একসঙ্গে তারা আওয়াজ দিয়ে যাবে। আজকে কেন ওয়াকফ বিলের অ্যামেন্ডমেন্ট 2024 তার কেন আমরা বিরোধিতা করছি? আইনগতভাবে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে কেন আমরা বিরোধিতা করছি তার কয়েকটা কারণ আমি আপনাদের কাছে বলে যাব। এই বিলের সবগুলো কারণ বলতে গেলে আমার 2-2.5 ঘন্টা লেগে যাবে, সে তো সম্ভব নয়। তবু কয়েকটা জায়গা যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আমি আপনাদের কাছে বলে যাব। প্রথমত হচ্ছে, আপনারা নিঃসন্দেহে সব ওয়াকফের ইতিহাস জানেন, সেগুলো নিয়ে আমার বলার বক্তব্য কিছু নেই। ব্রিটিশ আমলের প্রথম দিক থেকেই ওয়াকফ নিয়ে বিভিন্ন রকম আইন তৈরি হয়েছিল।
স্বাধীনতার আগে ফেডারেল স্টেট, যারা ফেডারেল স্টেটরা, সেখানে বেঙ্গল বলুন, উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, যে যার নিজস্ব একটা করে আইন ছিল। কিন্তু 1954 সালে সেন্ট্রাল ল নিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে তার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক অ্যামেন্ডমেন্ট। 1995 সালে একটা আইন নিয়ে আসা হয়েছিল, সেই আইনটাই একদিন ধরে চলছিল, যে আইনের মধ্যে দিয়ে মুসলিম ধর্মের মানুষদের অধিকার দেওয়া হয়েছিল রিলিজিয়াস ফেথ, ওয়াকফ, প্রপার্টি কি করে মেনটেন করা হবে, সেই সম্পূর্ণটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়েছিল। কিন্তু আজকের যে আইন নিয়ে আসা হয়েছে, এরপর সাচ্চার কমিশন হয়েছে, আগে জেপিসি হয়েছে, 2013-তে তাদের ভিত্তিতে অ্যামেন্ডমেন্ট হয়েছে। কিন্তু আজকে 2024-এ যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট ওয়াকফ বিল, যেটা 1995 যার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে, তার খোল নঞ্চেটাই পাল্টে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। 1995 সালের ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড, সেন্ট্রাল কাউন্সিল, স্টেট কাউন্সিল, স্টেটের আইন, রেগুলেশন, রুলস, এগুলো ক্ষমতা ছিল। আজ সেই ক্ষমতাগুলোকে কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে। আমি সেই জায়গায় আপনাদের কাছে আজকে হাইলাইট করব, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের সংবিধান, যে ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বলে বলে, উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. ভারতবর্ষ হচ্ছে সিকিউলিয়ার কান্ট্রি। ভারতবর্ষ হচ্ছে এমন এক দেশ, যে দেশে সবাইকার অধিকার, হিন্দুর অধিকার, মুসলিমের অধিকার, অন্যান্য ধর্মের অধিকারের মানুষের সমানভাবে ক্ষমতা রয়েছে। এই প্রসঙ্গে নিঃসন্দেহে বলতে হবে, ভারতবর্ষ প্রশ্ন আসছে, এমন কোন বিল, এমন কোন আইন, এমন কোন কাজ করা যায় কি, যে কাজের জন্য ভারতবর্ষের সিকিউলিয়ার ক্যারেক্টারটাকে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার নষ্ট করে দিতে পারে কিনা? আমাদের লড়াই কিন্তু সেই জায়গায়, আমাদের বক্তব্য সেই জায়গায়, যে ভারতবর্ষ, যে ভারতবর্ষে ধর্ম, যারা লঘু, যারা ধর্ম সংখ্যালঘু রয়েছে, তাদেরও অধিকার রয়েছে। এই সিকিউলিয়ার দেশ, এই সিকিউলিয়ার দেশে কোনো ভেদাভেদ করা যায় না। এই সিকিউলিয়ার দেশে সংখ্যালঘু মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না। এই সিকিউলিয়ার কান্ট্রি বাংলাদেশে বা পাকিস্তানে আপনি পাবেন না, বা আপনি ইরাকে যান, ইরানে যান, কিংবা আপনি যেখানেই যান, তাদের সংবিধানের মধ্যে আপনি সিকিউলিয়ার কথাটা খুঁজে পাবেন না। কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ, যে ভারতবর্ষের সংবিধান, তাকে দেখতে হলে সিকিউলিয়ার। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের মানসিকতা, ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ, সংবিধানের চোখ। ভারত সংবিধানটা কি যদি বুঝতে হয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয়, যে চোখ দিয়ে দেখতে হবে, সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রিয়াম্বল। চোখকে বন্ধ করে, অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না। আজ যদি মোদিজি আপনি অন্ধ হয়ে যেতে চান, ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না, ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই। ওয়াকফটা কি? হোয়াট ইজ ওয়াকফ? এই প্রশ্ন আপনারা যারা এরা ওয়াকফ করেছে তারা অনেক জানে,
কিন্তু যারা ওয়াকফ সম্বন্ধে যারা ধারণা নেই তাদেরকেও তো জানতে হবে হোয়াট ইজ ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে ডেডিকেশন অফ দি প্রপার্টি টু আল্লাহ। আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম। আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই, সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ। আর আইন কি বলছে? আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, সেই সিস্টেমের মধ্যে মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন, সে মুতুয়ালি বলুন, ওয়াকফ বোর্ড বলুন, ওয়াকফ কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম, তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মেনটেন করা। তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? কেন সেখানে হাত দেওয়া হচ্ছে? সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত? ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, morality and strength, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes. তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ওয়াকফ সম্পত্তি দেওয়া হয়, যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস, ব্যক্তিগত নয়, সেই পারপাস যখন রয়েছে, তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয়, সেই রিলিজিয়াস ফেথকে যদি কোনো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয়, তাহলে সেই চিন্তা ভাবনা, সেই বিল, সেই আইন ভারতবর্ষের সংবিধানের 26 নম্বর ধারার কে ভায়োলেট করে। আর্টিকেল 26 ইজ ভায়োলেটেড। সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড, তাকে আঘাত দেওয়া যায় না। আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে, আমার যদি জায়গা থাকে, আমার যদি ধর্মীয় আবেগ থাকে, সেই আবেগকেও তেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল 26 অনুযায়ী। তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না, কোনো আবেগকে নষ্ট করা যায় না। আজ তোমরা কি করতে এসছো? সেই আবেগকে নষ্ট করছো। মুসলিম সম্প্রদায়ের আবেগ, মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার, সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকি কি করে? এই ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো, সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম। তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেদিনকে ছিলাম না, আমি সেদিন বাইরে ছিলাম, দিল্লির বাইরে। দিদি আমাকে ফোন করে বলল, কল্যাণ তোমাকে আমি জেপিসি বিলে, জেপিসির যে বডি তৈরি হয়েছে, আমি তোমাকে সেখানে রাখলাম, তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে হবে। দিদির অনুপ্রেরণায় সেই লড়াই আমরা করছি, লড়াই চলবে। जंग अभी जारी है, जंग तो रहेगा ही और चलेगा। मोदी जी आप किसी को नहीं, अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा। हम लोग लड़ेंगे, जंग लड़ेंगे। जितना खून से जो इतना खून इधर से निकला है वो निकालने दीजिए, उसमें ये कुछ नहीं है, लेकिन और खून जरूरत होगा तो हम शरीर से निकलेंगे। भारतवर्ष को कम्युनल फोर्स का विरुद्ध में, भारतवर्ष को नॉन सेक्युलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग जारी रहेगा। ये जंग बंद नहीं होगा, ये जंग बंद नहीं होगा। कितना देना होगा खून दे ले लेंगे, कितना अपमान सुनना है सुन लेंगे, कितना गाली सुना देंगे सुन लेंगे।
पार्लियामेंट के अंदर में जितना मर्जी आप कीजिए, जरूरत हम लोग पीछे घूम के नहीं देखते हैं, क्योंकि जानते हैं देश का जनता, देश का मुस्लिम, देश का हिंदू हम लोग का साथ है, हम लोग आगे बढ़ेगा। आएंगे हम बात बात में थोड़ा थोड़ा करके आएंगे। ये जो वक़्फ़ एक ये जो वक़्फ़ अमेंडमेंट बिल है, वो वक़्फ़ अमेंडमेंट बिल का डेफिनेशन चेंज किया है, उसको लिए हम लोग का ऑब्जेक्शन दिया है। কেন হবে? এতদিন ধরে যদি একটা ওয়াকফ বিল হয়ে থাকে, তার টাইটেলটাকে কি চেঞ্জ করা যায়? নমেনক্লেচারকে চেঞ্জ করা যায়? তুমি কিসের জন্য নমেনক্লেচার চেঞ্জ করে দেবে? ওয়াকফ বিল সমস্ত দিককে কভার করে, সেখানে ও ওয়াকফে আজকে যে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এত সব কথা বলছো, কোথায় গেল সেই এফিসিয়েন্সির? কোথায় কম হয়েছে? যদি কমতি হয়ে থাকে, আমি একটা কথা প্রায়ই বলি জানেন তো, সে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি, এই ভারতবর্ষের আইনের কোনো কম নেই, ভারতবর্ষে আইন কোনো কম আইন নেই, প্রচুর আইন আছে। গলদটা কোথায়? গলদটা হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না, তাই গলদ। যদি কেন্দ্রীয় সরকার ঠিকমতো 1995 সালের আইনকে ঠিকমতো ইমপ্লিমেন্ট না করাতে পারে, যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে, সে উত্তরপ্রদেশ বলুন, সে বিহার বলুন, সে মহারাষ্ট্র বলুন, সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে, তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয়, দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ। সেই জায়গাটাকেই আগে মেনে নিতে হবে। আজকে ওয়াকফ, যে ওয়াকফের মধ্যে দিয়ে আপনারা জানেন ওয়াকফ করতে হলে কি করতে হয়? হয় দলিল দিতে হবে, কিংবা মুখে বলেও অনেক সম্পত্তি ওয়াকফ হয়েছে। ওয়াকফ লিখিতভাবে ওয়াকফ হয়েছে, আর অলিখিতভাবে ওয়াকফ হয়েছে। মুখে বলে দিয়েছে আমি আমার সম্পত্তি ওয়াকফ করে গেলাম, ডেডিকেট করে গেলাম, তাই তো? আমি ঠিক বলছি তো? আজকে কি করতে চাইছে? মূল সমস্যা কোথায় নিয়ে যেতে চাইছে? যেগুলো দলিল আছে দলিল আছে, কিন্তু যে ওয়াকফ ডেডিকেট করা হয়েছে মুখের কথাতে, আজকে সেই ওয়াকফ প্রপার্টিগুলোকে তুলে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারই ব্যবস্থা করা হচ্ছে। কি করে প্রপার্টি হয়? আপনাদের একটা ইলাস্ট্রেশন দিই, রায়সিনা হিল আপনারা জানেন, দিল্লির রায়সিনা হিল, যেখানে প্রেসিডেন্টের হাউস রায়সিনা হিল বলে না, আজ থেকে 200 থেকে 250 বছর আগে সেটা একটা গ্রাম ছিল, রায়সিনা ভিলেজ। বিরাট বড় রায়সিনা ভিলেজ ছিল। সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত। তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান, সেই মসজিদটা ওয়াকফ করা হয়েছিল। তার জন্য কিন্তু কোনো দলিল নেই, মুখে বলে সেখানে ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ প্রপার্টি। আর সেই মসজিদ 200-250 বছরের জন্য রয়েছে। সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে? স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে, ফকিরউদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে, আবুল কালাম থেকে আরম্ভ করে, ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে, বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে, আর সেই মসজিদে নামাজ পড়তো। আজ যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন, তাহলে কি আর ওয়াকফ প্রপার্টি থাকবে না? কেড়ে নেবেন। আমি আমার ছোটবেলায়, আমার মনে আছে, আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি, আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি, সে হরিপাল বলুন, পান্ডুয়া বলুন, আমি গেছি, পড়াশুনো করেছি। তো দরগা দেখা যায়, দরগা ছোট ছোট দরগা। আজ থেকে 30 বছর আগেও অনেক মসজিদ ছিল না, কিন্তু দরগা ছিল।
সেই দরগাতে সন্ধেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো, আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে আয়, ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি। এই তো সিকিউরিয়ার ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে, আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে? মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে, আর ঠাকুমার নির্দেশে 5-6 বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম, মোমবাতি জ্বালিয়ে আসতাম। আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার, ওখানে পীর বাবাকে দেখি আর না দেখি, দরগাতে যে মাথা ঠেকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে, এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি। আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো? সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন? আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন, সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়াকফ প্রপার্টি নয়, এটা মসজিদ নয়, এটা অন্য প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি নয়। হতে পারে কখনো? 100 বছর 100 বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে, আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে, এখানে দরগা আছে, এখানে মুসলিম ইনস্টিটিউট আছে, এখানে মুসলিম হসপিটাল রয়েছে। আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক, আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন, এটা কি কখনো হয় নাকি? এটা কখনো বাস্তব হয়? মেনে নিতে পারি আমি? বছরের পর বছর ধরে রয়েছে, তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি, আজকে কেন হলো?